নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা টোনা টোটকা ইত্যাদি ইত্যাদি নানা রকম যে আমরা দেখি না জ্যোতিষে বিভিন্ন উপাচার, টোনা টোটকা, এই নিয়ে আজকের আলোচনা। দর্শক, টোনা টোটকার দুটি দিক আছে, একটি অত্যন্ত পজিটিভ আর একটি অত্যন্ত নেগেটিভ। একটির আধার হচ্ছে ভক্তি আর আরেকটির আধার হচ্ছে ভয়। আজ এই নিয়ে ডিটেলস আপনাদের কাছে কিছু কথা রাখবো। এই টোনা টোটকা দ্বারা মানুষের কিরকম উপকার পাওয়া যায়, কেন এর ব্যবহার কবে থেকে আসছে, ইত্যাদি ইত্যাদি। দর্শক বন্ধু, টোনা টোটকার ইতিহাস কিন্তু অত্যন্ত প্রাচীন। আগেকার দিনে পুরাকালে সব মানুষ শিক্ষিত ছিলেন না, শিক্ষার হার খুব কম ছিল। সামান্য সংখ্যক মানুষ শিক্ষার সুযোগ তারা পেতেন আর তারা শিক্ষার আলোতে আলোকিত হতেন, আর বৃহৎ অংশ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত থাকতেন। ফলস্বরূপ যারা প্রাপ্ত হতেন না, তারা কিন্তু বিভিন্ন ভগবানের পূজাতে বিভিন্ন মন্ত্র পাঠ যজ্ঞ এগুলো করতে পারতেন না, কারণ তারা মন্ত্র পড়তেই পারবেন না আর মন্ত্র যথাযথ উচ্চারণও করতে পারবেন না। তাদের বেদ সম্পর্কে, পুরাণ সম্পর্কে, উপনিষদ সম্পর্কে, বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না। তারা দীর্ঘ পূজা, হোম, যজ্ঞ ইত্যাদি করার জন্য তাদের যে বিদ্যার প্রয়োজন, মিনিমাম যে কোয়ালিফিকেশনস দরকার, তা তাদের কাছে ছিল না। তো তারা যাতে কোনো সরল প্রক্রিয়ার মধ্যে দিয়ে পূজা পাঠে লিপ্ত হয়ে তাদের মনের কোনো ইচ্ছাকে বা কোনো অসুবিধাকে দূর করতে পারেন, এই বিশেষ পদ্ধতি তৎকালীন দিনে যারা আধ্যাত্মিক মানুষজনরা ছিলেন তারা সেটাকে করেছিলেন। কারণ তারা জানতেন যে এই ব্যক্তি যেহেতু ভালো লেখাপড়া জানেন না, বেদ সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ধর্মগ্রন্থ সম্পর্কে কোনো জ্ঞান নেই, উচ্চারণ সঠিক করতে পারবেন না, তো এই ব্যক্তি দীর্ঘ পূজা পাঠ করতে পারবেন না, মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না। অথচ এই ব্যক্তির ভগবত কৃপা লাভের দরকার, ভগবানের আশীর্বাদ দরকার। ভগবানের আশীর্বাদ না হলে জীবনের সমস্যা ইনি মেটাতে পারবেন না। তাহলে এমন এক প্রক্রিয়ার দরকার যা অতি সরলীকৃত প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই ব্যক্তি যেন নিজের জীবনের অসুবিধাকে দূর করতে পারেন ভগবত কৃপার সাহায্যে। এই উদ্দেশ্যেই আগেকার দিনে এই টোনা টোটকা আবির্ভাব হয়। তৎকালীন বিদ্বজন যারা ছিলেন, যারা বেদজ্ঞ বিজ্ঞানীরা ছিলেন, ঋষিরা ছিলেন, মুনিরা ছিলেন, সন্তরা ছিলেন, তারা এই জিনিসটাকে মানুষকে দেন যারা সেইভাবে কোনো বড় কিছু করতে পারতেন না। এই হচ্ছে টোনা টোটকার ইতিহাস। এখান থেকেই টোনা টোটকা চালু হয়। দর্শক বন্ধু, আমি শুরুতেই বলেছি দুটি দিক রয়েছে, একটি অত্যন্ত পজিটিভ আর একটি অত্যন্ত নেগেটিভ। দর্শক বন্ধু, টোনা টোটকা এর যে দুটি আধার, একটি হচ্ছে ভয়ের আধার আর একটি হচ্ছে ভক্তির আধার। ভয়ের আধার দিয়ে যে কাজগুলো করা হয়, তান্ত্রিক কাজগুলো টোনা টোটকা করা হয়, সেগুলো ক্ষতি করার জন্য, যার আধার থাকে ভয়। আর সামান্য কিছু পূজা, সামান্য কিছু উপাচার, সামান্য কিছু নিবেদন, সামান্য কিছু ক্রিয়া দ্বারা আমরা ভগবানকে খুশি করে, ভগবানকে প্রসন্ন করার উদ্দেশ্যে, ভগবত কৃপা পাওয়ার উদ্দেশ্যে শ্রদ্ধার সাথে, বিনম্রতার সাথে, ভক্তির সাথে যে কাজগুলো করি, যার আধার হচ্ছে ভক্তি, সেটি হলো সাত্ত্বিক কাজ, শুভ কাজ। এটা করা হয় এই জন্যই যাতে শুভকর্ম আমাদের জীবনে ঘটে, অশুভত্ব দূর হয়ে যায়, এই কারণে। আর এর আধার হলো ভক্তি। তো ভক্তির যে ক্রিয়া, যাকে আমরা টোনা টোটকা বলছি, উপায় বলছি, আজকে অনেকে আমরা উপায় বলি, তো এর আধার হচ্ছে ভক্তি। ভক্তি দিয়ে না করলে কিচ্ছু হবে না। আপনাকে আমি যে উপায় দেখবেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে, এর আগের এপিসোডগুলোতে, বহু এপিসোডগুলোতে আমি বহু উপায়ের কথা বলেছি, জানবেন ওই উপায়গুলোর আধার হচ্ছে ভক্তি। যে ব্যক্তি ভক্তি ও পূর্ণ বিশ্বাস নিয়ে ওই উপায়গুলো করেছেন, তিনি লাভবান হয়েছেন। আর যার ভক্তিও নেই, বিশ্বাসও নেই, তিনি এতটুকু লাভবান হবেন না। এর আধার হচ্ছে ভক্তি আর বিশ্বাস। ঠিক তেমনি এই যে দেখা যায় না, দেখবেন ঘুম থেকে উঠে হয়তো দেখলেন আপনার বাড়ির ছাদে লেবু টেবু কেটে লাল পাল সিঁদুর টিঁদুর মাখিয়ে কে হয়তো ফেলে দিয়ে গেছে,
কালো কাপড়ের ওপর কয়েকটা দানা, কোথাও হয়তো জবা ফুল পড়ে আছে, বা কোথাও হয়তো কোনো ঘট লাল কাপড়ের ওপরে মুড়ে আপনার বাড়ির সামনে বসিয়ে দিয়ে গেছে। এই সব জিনিস দেখে আপনি যখনই দেখতে পান আপনার বাড়িতে বা বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে, তখন আপনার মনে কু ডেকে ওঠে, কোনো ক্ষতি করার জন্য করেনি তো? হ্যাঁ দর্শক বন্ধু, হতে পারে ক্ষতি করার জন্যই করেছে। কারণ এটা হচ্ছে এই যে উপায়, টোনা টোটকা, এগুলো হচ্ছে মানুষের ক্ষতি করার জন্য করা হয়। আর এর আধার হচ্ছে ভয়। দর্শক বন্ধু, একটা জিনিস জানবেন, ভক্তি ছাড়া, বিশ্বাস ছাড়া যেমন ভগবত কৃপা পাওয়া যাবে না, আপনি যে উপায়গুলো করছেন সেই উপায়গুলো সফল হতে গেলে, উপায় যদি আপনি সাকসেস হতে চান, ওই টোনা টোটকা করে যদি আপনি আপনার জীবনে শুভত্ব আনতে চান, তাহলে কন্ডিশনস প্রথম এবং শেষ হচ্ছে আপনার ভক্তি এবং আপনার বিশ্বাস যদি থাকে তবে হবেন। এক্ষেত্রেও তাই, ওই যে যাই ফেলে যাক না আপনার বাড়িতে, সে লেবু কেটে ফেলুক, নোংরা জিনিস ফেলুক, যাই ফেলুক না কেন, তার আধার হচ্ছে ভয়। আপনি যদি ভয় না পান, তাহলে ওই তন্ত্রক্রিয়া এতটুকু শক্তি কাজ করতে পারবে না। আমাদের মস্তিষ্ক থেকে হৃদয় পর্যন্ত এক অদৃশ্য নাড়ি রয়েছে। আমি অদৃশ্য বলছি, দৃশ্য দেখা যায় না, বলতে পারেন এক্স নাড়ি, অত্যন্ত রহস্যময় নাড়ি। এই নাড়ি দিয়ে কিন্তু ভয় প্রবাহিত হয়, এই নাড়ি দিয়ে ভয় প্রভাবিত হয়। যে মুহূর্তে আপনি আপনার বাড়ির সামনে যা নোংরা জিনিস পড়ে রয়েছে, কালো কাপড়ে মোড়া কিছু, হ্যাঁ, লাল সিঁদুর দিয়ে কাটা লেবু, নানা রকম কিছু পড়ে রয়েছে, আপনি দেখলেন আর আপনি ভয় পেয়ে গেলেন, জানবেন সেই মুহূর্তে থেকে ভয় পাওয়ার সাথে সাথে তন্ত্র শক্তি যিনি প্রয়োগ করেছেন, ওই তান্ত্রিক ক্রিয়া আপনার নাড়ির মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে গেল। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, একটু সঙ্গে থাকুন, আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে আসছি বিরতির পর। দর্শক বন্ধু, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, যে সমস্ত টোনা টোটকা মানুষকে ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়, তার আধার হচ্ছে ভয়। আর ভয় আপনার মধ্যে সঞ্চারিত হয় মস্তিষ্ক থেকে। আপনার শরীরের মধ্যে একটা নাড়ি রয়েছে যার নাম এক্স নাড়ি, অদৃশ্য নাড়ি, যা আপনার মস্তিষ্ক থেকে হৃদয় পর্যন্ত সংযোজিত রয়েছে। আর এখান থেকেই ভয় আপনার শরীরে প্রবেশ করে। যে মুহূর্তে আপনি দেখেন আপনার বাড়ির সিঁড়িতে হোক, বাড়ির আশেপাশে হোক, ছাদে হোক, কোনো জায়গাতে এইরকম কোনো একটা, যা দেখলেই সন্দেহ হয় এমন কোনো জিনিস পড়ে রয়েছে, হ্যাঁ, বা ফুল মাখা, তেল সিঁদুর মাখানো ফুল রয়েছে, লেবু কেটে সিঁদুর মাখিয়ে রেখে দিয়ে গেছে, আর নানা রকম দ্রব্য ফেলা রয়েছে, যা দেখলে আপনারা ভয় পান। যেই ভয় পাবেন, জানবেন ওই তন্ত্রক্রিয়া শুরু হয়ে গেছে তার কাজ। অর্থাৎ তান্ত্রিক যে উদ্দেশ্যে, যে ক্ষতি করার জন্য এই প্রয়োগটা করেছেন, সেই প্রয়োগের যে সুফল তাদের দিক থেকে, আপনাদের থেকে কুফল, সেটা কিন্তু অলরেডি কাজ করা শুরু হয়ে গেছে, কারণ আপনি ভয় পেয়ে গেছেন। যে মুহূর্তে ভয় পাবেন, মনে রাখবেন তন্ত্রক্রিয়া সেই মুহূর্তে শুরু হয়ে যায়। কারণ ওই তন্ত্রক্রিয়ার যেটা অপতন্ত্রক্রিয়া, তার আধার হচ্ছে ভয়। আর যে তন্ত্রক্রিয়া ভগবানকে প্রসন্ন করার জন্য, যার আধার হচ্ছে ভক্তি বিশ্বাস, যদি পূর্ণ ভক্তিপূর্ণ বিশ্বাস নিয়ে করেন, তবে সেখান থেকে ভগবত কৃপা লাভ করে আপনার জীবনের অসুবিধা দূর করা যায়। আর ঠিক তেমনি নেগেটিভ তন্ত্রক্রিয়ার দ্বারা যদি গ্রসিত হয়ে ভীত হয়ে যান, তাহলে আপনি ওদের কবলে পড়ে যাবেন। যে কারণে আপনার ওপর করা হচ্ছে, সেই কারণে আপনার ওপর ফলীভূত হয়ে যাবে, আর আপনি ওই অপক্রিয়ার শিকার হয়ে যাবেন। করতে লাগে কি, ভয় পাবেন না, কখনো ভয় পাবেন না। যদি এমন কোনো সন্দেহজনক বস্তু দেখেন, পায়ে জুতো পরে ওই দ্রব্যগুলোকে আপনি ফেলে দিতে পারেন, পা দিয়ে এতে ফেলে দিতে পারেন, অগ্নিদাহ করতে পারেন। যদি মনে করেন ছোঁবো না, ছুতে ভয় লাগছে, ভয় তো দূরে সরিয়ে দেবেন, ভয় পাবেন না। ভয় মানেই আপনার শরীরে প্রবেশ করবে, তো ভয় পাবেন না। কি করবেন, হাতে গঙ্গা জল নিয়ে ওম নমঃ শিবায় জপতে জপতে ওই সমস্ত অশুভ দ্রব্যের উপর যদি আপনি দিয়ে দেন, তন্ত্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে। যদি গোমূত্র ওই জিনিসের উপর ছিটিয়ে দেন, তন্ত্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে। কেন জানেন তো? ওই যে ক্রিয়া করা হয়েছে, ওটা অপক্রিয়া, আর ওটা নকারাত্মক শক্তি, তামসিক শক্তি, নকারাত্মক শক্তি, আসরিক শক্তি। আর গঙ্গার জল বলি আর গোমূত্র বলি, এটা হলো সকারাত্মক শক্তি, পজিটিভ ঊর্জা। যে মুহূর্তে আপনি তমগুণের ওপর শতগুণের প্রভাব, শতগুণকে
প্রভাবিত করবেন তমোনাশ হয়ে যাবে, সাত্ত্বিক প্রভাবে তমোনাশ হয়ে যাবে। ফলে ওই তন্ত্র ক্রিয়া দ্বারা যে অসুবিধা আপনার জন্য সৃষ্টি করার উদ্দেশ্যে ওখানে রাখা হয়েছিল এগুলো কিছু মাত্র কাজ করবে না। তো গঙ্গা জল দিয়ে দিন, গোমূত্র দিয়ে দিন, আর তারপরে ঝেঁটিয়ে ঝাড় দিয়ে সব বাইরে বার করে দিন, এতটুকু ক্ষতি হবে না। তো যদি আজকে কি হচ্ছে, আজকে কম্পিটিশনের যুগ, একজন আর একজনকে অন্যায়ভাবে হারানোর জন্য একজন তার নিজের ইচ্ছাকে যোগ্যতা থাকা না সত্ত্বেও নিজের কুইচ্ছাকে বাস্তবে লাভ করার জন্য নানা রকম এই ধরনের সাবজেক্টে সাহায্য নিচ্ছেন, আর নিয়ে লাভ করতে, তার লাভ তো কিছুই হয় না, তার নিজের ক্ষতি হয়, যিনি করেন তার ক্ষতি হয়। আর হ্যাঁ, আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আপনারও ক্ষতি হয়। আপনি যদি ভয় না পান তাহলে আপনার এতটুকু কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এই ধরনের যাই আপনার বাড়ির সামনে পড়ে থাকুক না কেন। দর্শক বন্ধু, আর সাত্ত্বিক ক্রিয়া আমি যে উপায়গুলো বলি, আমার উপায়গুলো হচ্ছে, আমার উপায়ের আধার হচ্ছে ভয় নয়, ভক্তি, বিশ্বাস। ভক্তি বিশ্বাস নিয়ে যখন করবেন তখন নিশ্চিত আপনি ওর দ্বারা শুভত্ব লাভ করবেন। আমি আগেই বলেছি, যেহেতু আগের দিনের মানুষরা ভালো করে লেখাপড়া জানতেন না, তাদের কাছে বিদ্যা কম ছিল, জ্ঞান কম ছিল, তারা দীর্ঘ মন্ত্র উচ্চারণ করতে পারতেন না, হোম যজ্ঞ পাঠ করতে পারতেন না, ফলে তাদের কাছে বেদ উপনিষদ ইত্যাদির কোনো জ্ঞান ছিল না, ফলে তারা দীর্ঘ এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মধ্যে তারা যোগ দিতে পারতেন না। তাদের জন্যই ঋষিরা, মুনিরা, সন্তরা, বেদজ্ঞ বিজ্ঞানীরা এক শর্টকাট রাস্তা বার করেন। সেই শর্টকাট রাস্তায় আজকের দিনের কিন্তু টোনা টোটকা, আমি যাই বলি তাই। তো এইভাবে টোনা টোটকার ব্যবহার দ্বারা যদি ভক্তি নিয়ে আপনি আপনার ভক্তির সাথে, বিনম্রতার সাথে, বিশ্বাসের সাথে করেন, এবং আপনার স্বাস্থ্য অসুবিধা, বিদ্যার অসুবিধা বা নিজস্ব যে কোনো প্রবলেম দূর করার জন্য, কারো ক্ষতি না করার জন্য, নিজের সমস্যা দূর করার জন্য যদি ব্যবহার করেন, নিশ্চিত আপনি সফল হয়ে যাবেন। দর্শক বন্ধু, একটা জিনিস জানবেন, এই যে কি হয়, দেখবেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির মনের দখল নিতে পারে। হ্যাঁ, নজর দোষ হয় না? কি করে নজর দোষ কাজ করে জানেন? নজর দোষ হচ্ছে, ধরুন আপনার খুব টাকা পয়সা হয়েছে, আপনার খুব সম্মান পাচ্ছেন, আপনার খুব ধন দৌলত আছে, আপনি খুব নাম করে যাচ্ছেন, আর এক ব্যক্তি আপনাকে দেখে ওর অত টাকা, ওর অত নাম, অত কিছু, এটা দিন রাত ভাবতে শুরু করলো। কী হবে, ওই ব্যক্তি আপনার মনকে কানেক্ট করে নেবে। ঠিক যেমন হিপনোটাইজ বলে একটা বিদ্যা আছে না, মনের ওপর দখল নেওয়া যায়, ওই ব্যক্তি নেগেটিভলি আপনার মনকে কানেক্ট করবে, আর নেগেটিভলি কানেক্ট করার ফলে আপনার কী হবে, আপনার মন যদি ওদিকে কানেক্ট হয়ে যায়, ওর এনার্জি হচ্ছে হায়ার এনার্জি, কি ওর হায়ার এনার্জি হচ্ছে নেগেটিভ, নকারাত্মক, তো আপনার মধ্যে প্রভাবিত হতে শুরু করবে। তো সেক্ষেত্রে আপনার কি হয়, আপনি কোনো না কোনো জায়গায় নজর দোষের শিকার হয়ে যান। এই জন্য দর্শক বন্ধু, যদি কখনো কখনো মনে হয় যে আপনার সব ঠিক চলছিল, হঠাৎ আটকে গেছে, কোনো কারণ ছাড়াই অগ্রগতি আটকে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই কোথাও না কোথাও সমস্যা তৈরি হচ্ছে, উন্নয়ন আটকে যাচ্ছে, এমন যদি মনে হয়, তাহলে জানবেন আপনি কোনো না কোনোভাবে এই সমস্ত শক্তির শিকার হয়েছেন। কোনো না কোনো ব্যক্তি আপনি নজর দোষে আক্রান্ত। আর এক্ষেত্রে খুব সিম্পল কাজ করলে আপনি এখান থেকে লাভ পেয়ে যেতে পারেন। দর্শক বন্ধু, সিম্পল কাজ কি? সকাল সকাল যদি আপনি ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করেন, বিশেষ করে ধ্যান যোগ করেন, আপনার বাড়ি, আপনার শরীর সব ঊর্জাবান হয়ে যাবে। তন্ত্রক্রিয়াজনিত যে কোনো অপকর্মে রুখতে গেলে প্রতিটা মানুষের ধ্যান যোগ করা উচিত এবং দুর্গা সপ্তশতী পাঠ করা উচিত। যদি যে বাড়িতে দুর্গা সপ্তশতী পাঠ হয়, ধ্যান যোগ হয়, কোনো নকারাত্মক শক্তি সে বাড়িতে প্রবেশ করতে পারে না। আর এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার। যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন 9830564500 এই নম্বরে।